नमस्कार आजकेर ब्रेकिंग न्यूज परिवेशन करছে खबर बांगला दर्शन संचालना करছি कुमार सुबीर। विदेश থেকে ভারতের প্রবাসীরা বছরে যে টাকা পাঠায় সেটা দেখে আরবিয়ান কান্ট্রির মানুষেরাও অবাক হয়ে গেছে। বিদেশে থাকা ছেলেমেয়েরা যখন উন্নতি করে তখন শুধু মা বাবারই মুখ উজ্জ্বল হয় না, ভারতবর্ষেরও গর্বে বুক ফুলে ওঠে। এই সব দেখে বিশ্বের অন্যান্য নেতারা হিংসায় জ্বলে পুড়ে যায়। বিদেশে থাকা ছেলেমেয়েরা টাকা অর্জন করে যে টাকা আমাদের পাঠায় বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেক বেশি। তার পরিমাণ দেখলে বিস্ময় হতে হবে। যারা ব্যবসায়ী তারাও এত টাকা ইনকাম করতে পারে না। কিছু লোক দেখে খুব দুঃখ পায়, যেমন চীন আর পাকিস্তান। আর যারা ভারতের বন্ধু দেশ তাদের খুব আনন্দ হয়। এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। ভারতীয় ছেলেমেয়েরা যে রেকর্ড গড়ে তুলেছে, আমেরিকা, ব্রিটেন, চীনকে তো ছেড়েই দাও, আরবের তেল উৎপাদনকারী দেশের লোকেরাও অবাক হয়ে গেছে। ভারতের আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত কিছু প্রকাশ করে। আমাদের দেশ কোন কোন বিষয়ে বিদেশি মুদ্রা আয় করে আর কোন কোন বিষয়ে কম আয় হয় তা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই বিষয়ে আপ কান্ট্রিগুলো সেই সব খবর রাখে। আমি বলছি রেমিটেন্সের কথা। যে ডলার ভারতে আসে সেটা দেখে সত্যিই ঈর্ষণীয়। এর মধ্যে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে রিপোর্ট পেশ করেছে তাতে ভারত তো আছেই, অন্যান্য দেশেরাও অবাক হয়ে গেছে। ভারতের মানুষ যারা বিদেশে থাকে তারা যে ডলার পাঠায় সেটা ডাইরেক্ট রিজার্ভ ব্যাঙ্কে ঢোকে। এটা কোনো ছোটোখাটো আয় নয়, বিশ্ব রেকর্ড করেছে। এটাকে শুধু আয় দেখালেই হবে না, বিদেশে থাকা ভারতের প্রবাসী তাদের শ্রমকেও ধরতে হবে। তাদের শ্রমের মাধ্যমেই এত ইনকাম হয়। এটা হচ্ছে ভারতের উন্নতি করার মাধ্যম। এর মধ্যে আছে রাজনীতি, কূটনীতি ও বিদেশে থাকা ভাই বোনেদের শ্রম। এর মধ্যে ট্রাম্পের কূটনৈতিক চালকে ব্যাঘাত ঘটিয়ে ভারতকে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি। এর আগের বছরও ভারত প্রথম স্থান অধিকার করেছিল, কিন্তু এবছর সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে এই টাকার রেকর্ড তৈরি করেছে। এবার আয় হয়েছে 29,000 কোটি টাকা। ভারতের এই আয় বিশ্ব রেকর্ড হয়েছে। ভারতের এই আয় পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাণ্ডারের থেকে 5 গুণ বেশি, আর বাংলাদেশের এক বছরের বাজেটের থেকে 3 গুণ বেশি। আর একটা কথা শুনে তো আপনারা বিস্মিত হয়ে যাবেন। 2024-25-এ ভারতের ছেলেমেয়েরা পাঠিয়েছে 68 বিলিয়ন ডলার। তার ওপর আবার অন্যান্য দেশের কারেন্সি আছে। বিশ্বের 90টি দেশ যাদের জিডিপি 135 বিলিয়ন ডলারের আশেপাশে। বিদেশি মুদ্রা দেশে পাঠানোর ব্যাপারে মেক্সিকো দ্বিতীয় স্থানে আছে, কিন্তু তারা 50,000 বিলিয়ন ডলার দেশে পাঠায়। প্রশ্ন হলো, এত টাকা আসে কোন দেশ থেকে? সব থেকে বেশি আসে আমেরিকা থেকে, তারপর আরবীয় কান্ট্রি, তারপর আছে কানাডা এবং ইংল্যান্ড। সেখানেও প্রচুর সংখ্যক ভারতবাসী আছে। আজকের সংবাদের পূর্ণাঙ্গ বিবরণ দেখার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। সংযুক্ত আরব আমিরশাহী অর্থাৎ ইএই, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এই সব দেশে আমাদের দেশ থেকে বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর, বিভিন্ন রকম প্রফেশনে আমাদের দেশের লোক সেখানে কাজ করে। এই সব বিভিন্ন দেশের টাকা আমাদের দেশে আসায় তাতে বিশ্ব রেকর্ড হয়েছে। এর জন্য বিদেশি অর্থভাণ্ডার আমাদের দেশে অনেক স্ট্রং হয়েছে। আরবিআই বলছে বিদেশি টাকা আমাদের দেশে আসায় আমাদের রুপির দামও অনেক বেড়েছে। বিদেশ থেকে তাদের পরিজনদের তারা টাকা পাঠাচ্ছে, তাতে আমাদের ভারতের ভীষণ উপকার হচ্ছে। আমাদের দেশের বিভিন্ন রকমভাবে লাভ হচ্ছে, যেমন গ্রামীণ ব্যাংক এর থেকে ভীষণ উপকৃত হচ্ছে। তারা তাদেরকে নির্ভরযোগ্যভাবে তুলে ধরতে পারছে।
বাইরের দেশ থেকে কোনো কিছু কেনাকাটা করতে গেলে, বাইরের কোনো দেশ থেকে কোনো কিছু কিনতে গেলে আমেরিকান ডলার লাগে। সেই ডলার যদি রিজার্ভ ব্যাংকে সংগ্রহ করা থাকে, ভারত বাইরের দেশ থেকে যেসব জিনিস আমদানি করে তার মধ্যে কাঁচা তেল, খনিজ গ্যাস এবং টেকনিক্যাল জিনিসপত্র কিনতে আমেরিকান ডলারের প্রয়োজন হয়। তা যদি রিজার্ভ ব্যাংকে সংগ্রহ করা থাকে তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থাও সুদৃঢ় হয়। ভারতে যেভাবে বিদেশ থেকে রেমিটেন্স আসছে তা দেখে আমেরিকার ভারতের উপর দৃষ্টি পড়ে। আমেরিকা কখনোই চায় না ভারত এগিয়ে আসুক। সেই কারণে ভারতকে চেপে ধরার জন্য আমেরিকা এক ষড়যন্ত্র তৈরি করে। আমেরিকা সেই জন্য ভারতের ওই রেমিটেন্সের ওপরে 5% ট্যাক্স চাপাবে বলে স্থির করে, কিন্তু ভারত থেকে তখন চাপ দেওয়া হয়। এত পরিমাণে ট্যাক্স ভারত মেনে নেবে না, তাতে করে আমেরিকা একটু নিচু হয় এবং 3.5% ট্যাক্স ধার্য করে। ভারত তখন আমেরিকাকে বলে, তোমাদের যদি সৎ উদ্দেশ্য না থাকে তাহলে আমাদের দেশের যে ইঞ্জিনিয়ার, ডাক্তার সমস্ত কিছু তোমার দেশে রয়েছে তাদেরকে তুমি পাঠিয়ে দাও। তারপর রেমিটেন্সের উপরে ট্যাক্স পুরোপুরি না সরিয়ে 1% করে দেয়। ভারত থেকে আমেরিকায় যত এনআরআই আছে তাদের উপরে যদি আমেরিকা 1% ট্যাক্স চাপায়, সেটা চাপাতেই পারে, কারণ এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের যত এনআরআই আছে তারা নিজেদের দেশে টাকা পাঠালে আমেরিকাকে 1% জমা দিতে হবে। ভারত থেকে যাওয়া টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার এরা মিডল ইস্ট, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে কাজ করছে এবং তারা ওই সব দেশের ইকোনমিকে নিজেরা ধরে রেখেছে। সেই অনুযায়ী রেমিটেন্স যা পাঠাচ্ছে সেটা কোনো ব্যাপারই না, বরং তাদের দেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করে তুলেছে এই সমস্ত কর্মীরা। এরা রেমিটেন্সের উপরে কোনোভাবেই ট্যাক্স দিতে রাজি না। তার থেকে এরা যদি ভারতে ফিরে যায় তাহলে ভারতের অনেক বেশি লাভ হবে। ট্রাম্পও বুঝতে পারছে এরা যদি চলে যায় তাহলে আমেরিকা এবং অন্যান্য দেশের ক্ষতি হবে। সেই কারণে এখনো স্থির করতে পারেনি